গল্পটি আরও ভালোভাবে উপভোগ করার জন্য হেডফোন ব্যবহার করুন। ধূমপান মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। ইহা কর্কট রোগের কারণ। স্মোকিং অ্যান্ড অ্যালকোহল কনজাম্পশন ইজ ইনজুরিয়াস টু হেলথ। ইট কজেস ক্যান্সার। ওয়েলকাম টু স্ক্যার এলিভেটর। প্রথমেই আপনাদের ধন্যবাদ জানাই আমাদের এই বিশেষ উদ্যোগে পাশে থাকার জন্য। আজ আপনাদের জন্য রয়েছে তারানাথ তান্ত্রিকের গল্প। শুরু হচ্ছে আজকের গল্প অনিক চক্রবর্তীর কলমে তারানাথ তান্ত্রিক ও বেদে সাধকের রোষ। সন্ধ্যার পর থেকে নেমে আসা তুমুল ঝড় বৃষ্টি দেখে একটা কথাই ভাবছিলাম যে ওই দুর্যোগ মাথায় নিয়ে তারানাথের বাড়ি থেকে ফিরবো কেমন করে। কারণ আষাঢ় মাসের এই ভয়ঙ্কর বাদলার যে থামার নামগন্ধও দেখতে পারছি না। উপরন্তু মটলেনের এই নিচু রাস্তায় অল্প বৃষ্টিপাতেই জল জমেছে প্রায় হাঁটু অবধি। ঝোড়ো বাতাস দিচ্ছে। হু হু করে খড়খড়ির দরজাগুলো ঠেলে বাতাস আসছে, আর নড়বড়ে তক্তপোষের উপর পেতে রাখা মাদুরের উপর তারানাথের জ্যোতিষ সংক্রান্ত কাগজপত্রগুলো ইতিউতি ছড়িয়ে পড়ছে। অবশ্য কিশোরী সেগুলো দায়িত্ব সহকারে এক জায়গায় গুছিয়ে রেখে দিচ্ছে, আর সেই সাথেই টেবিলের ওপর জ্বলতে থাকা হ্যারিকেনটার আলোকশিখা তীর তীর করে নড়ছে। ঘরের আনাজ কানাজ পুরোপুরি আলো আঁধারির রাজ্যে পর্যবসিত হয়েছে। ঘণ্টার পর ঘণ্টা বজ্রপাত সহকারে বৃষ্টি ক্রমাগতভাবে হয়েই চলেছে। তাই বাধ্য হয়ে চুপ করে বসে থেকে আমি আর কিশোরী যে বৃষ্টিটুকু দেখছিলাম তাতেই মন কেমন করে উঠছিল। অনেকক্ষণ হলো তারানাথের বাড়ি এসেছি। আসার তেমন কোনো পূর্ব পরিকল্পনা ছিল না, কিন্তু আষাঢ় মাসের এই বাদলা আমাদের টেনে আনলো বলা চলে। এই দিনটাই তো ভৌতিক গল্পগুচ্ছ শোনার প্রকৃষ্ট সময়। তাও ওইগুলো যদি সত্যি ঘটনাকে কেন্দ্র করে হয় তাহলে তো কোনো কথাই নেই। গল্পের মোহ মানুষকে এমনই বেপরোয়া করে তোলে যে তখন তার কাছে এই বাদলার বাঁধা কিছুই মনে হয় না। আমি আর কিশোরী প্রথমে আমার বাড়ি থেকে রিক্সা যোগে, তারপর ট্রামে করে একেবারে মটলেনের মুখের সামনে এসে পৌঁছেছিলাম। ফলে আমাদের বৃষ্টিতে ভিজতে হয়নি। আর বলাই বাহুল্য যে তারানাথের বাড়ির কাছে ওই নিচু রাস্তায় কোনো জলটল জমেনি। তখন শুকনো খটখটে ছিল। তারানাথ গল্পের কথক। গল্প শুনিয়ে উনি আনন্দ পান। তাই এই বাদলার দিনে একা একা বাড়িতে বসে না কাটিয়ে নিশ্চয়ই ওনার ইচ্ছেটা প্রকাশ করে তন্ত্রের গুচ্ছাতিগুচ্ছ প্রণালী অবলম্বন করে আমাদের উপর প্রভাব ফেলেছেন। নইলে কি আর এমনিতে আসা হয়? যাই হোক, এসেছি ঘন্টা 2 হলো। তারানাথ এক দফা গল্প শুনিয়ে ভিতরে চলে গেছে, কিন্তু এইদিকে আমরা আটকে পড়েছিলাম। ওইদিকে তারানাথ ভিতর বাড়ি থেকে 2 কাপ চা নিয়ে এসেছে। আমি তারানাথকে জিজ্ঞাসা করলাম, এ কি ঠাকুরমশাই, আপনি চা খাবেন না? না এ বিভূতি, চা তোমরাই খাও, আমি একটু তামাক সাজি বরং, আর তোমাদের আনা 2 প্যাকেট সিগারেট বরং রেখে দিই, পরে কাজে লাগবে। এখন তামাকের দাম অনেক কম আছে। যুদ্ধের বাজারে তামাকের দামটা যে এখন মধ্যবিত্ত গ্রাহকদের কেনার পক্ষে উপযোগী আছে সেটাই একমাত্র নিশ্চিন্ত। এটাই আমার মোক্ষম ওষুধ। এই যে তোমরা যখন আসো না, যখন আমার মন কেমন হাঁপিয়ে ওঠে ঘরে থেকে থেকে, তখন আমার একান্ত সঙ্গী কি জানো? এই থেলো হুঁকো আর আমার জীবনের ভয়ঙ্কর অভিজ্ঞতা, যেগুলো মনে পড়লে চোখের সামনে ভেসে ওঠে অনেক দুরূহ ঘটনা। কিভাবে নিজের তন্ত্র শক্তির দ্বারা আমি মানুষের আসন্ন বিপদ থেকে রক্ষা করেছি, ইত্যাদি ইত্যাদি। চায়ের কাপে একটা তৃপ্তির চুমুক দিয়ে আমি সপ্রশ্ন দৃষ্টিতে তারানাথের দিকে তাকিয়ে বললাম, বলুন না আর একটা গল্প আপনার জীবনের অভিজ্ঞতা নিয়ে। নইলে এই বাদলায় বেরোবার চেষ্টা মাত্রই নিউমোনিয়া হবে, এই বলে দিচ্ছি। কথাটা বলতেই দেখলাম তামাকে ফুঁ দেওয়ার কাজ থামিয়ে দিয়ে আমার দিকে তাকিয়ে মৃদু হাসল। তারপর পুনরায় নিজের কাজে মনোনিবেশ করে আমাকে বলল, আচ্ছা আচ্ছা, অত কিছুতে দরকার নেই।
বলেই ফেলো, কি গল্প শুনতে চাও? আমার জীবনের অনেক অভিজ্ঞতার কাহিনী শোনানো এখনো বাকি। দেখি যদি ঝুলি থেকে কিছু পাই, তাহলে সেইটা দিয়েই বাদলার দিনে তোমাদের মনের সন্তুষ্টি করব। আচ্ছা ঠাকুরমশাই, আপনার জীবনে কি এমন কোনো ঘটনা ঘটেছে, তাও এমন ঝড় বৃষ্টির দিনে? ধরুন এমন বাদলার অন্ধকারে আপনি একাই ওই বিপদের মধ্যে পড়ে গেছেন, কেউ কোথাও নেই, বিপদের মধ্যে পড়ে আপনি তখন নিরাশ্রয়, কিন্তু অদৃষ্টের জোরে হয়তো উদ্ধার পেলেন। কিছু কি মনে পড়ে এমন ধারা অভিজ্ঞতা? যদি বলেন। তারানাথ নিজের কলকেতে একটা টান দিয়ে চোখ বুঝে কিছু মনে করার চেষ্টা করল, তারপর বলতে শুরু করলেন। সে কি একটা দুটো ঘটনা? অনেকগুলো ঘটনা এমন আছে যেগুলো ঘটেছে, টুকরো টুকরো ঘটনার সন্নিবেশের ফল। নইলে আমার জীবন বৈচিত্র্যপূর্ণ হতো না। অনেক ছোট ছোট পাড়া গ্রামে ঘুরে বেরিয়েছি অবাধে, যেখানে মানুষের বাস তেমন একটা ছিল না বলাই বাহুল্য। জনপদের সান্নিধ্য তেমন নেই। গ্রামের অনেক স্থানেই শুধু জঙ্গল আর ছোট বড় পাথুরে ঢিবি, আর সেই সাথেই নদীর স্রোত একটা দিকে বাঁক নিয়ে বয়ে গেছে। কতদিন এমন হয়েছে যে নদীর ধারে একটা বাদাম গাছের নিচে আশ্রয় নিয়েছি। শুনতে চাইলে আমি তোমাদের শোনাতে পারি। হ্যাঁ ঠাকুরমশাই, দেরি না করে শুরু করে দিন বরং। আমাদের যে আর অপেক্ষা করতে ইচ্ছে করছে না। আপনার গল্প শুনলে মনে হয় শুনতেই থাকি। তবে এতে ভয়ঙ্কর উপাদান রাখবেন দয়া করে। যে ঘটনা বলবো সেটা কিন্তু সত্যি ভয়ঙ্কর। আমার কাছে অতীব ভয়ঙ্কর বলেই প্রত্যেকবার মনে হয়েছে। আমার জীবনে দেখা একজন সাঁওতালি মেয়ের জীবনে এমনটা ঘটেছিল। সাঁওতালি একটা গ্রামে আমি সেইবার পৌঁছে গিয়েছিলাম হাঁটতে হাঁটতে। লাল মাটির পথঘাট, যেদিকেই চোখ যায় শুধুই সবুজের সমারোহ মনকে আকৃষ্ট করে। গ্রামের নাম ময়নাগুড়ি। গ্রামের সৌন্দর্য সত্যি আমাকে মুগ্ধ করেছিল। নির্মল পরিশুদ্ধ বাতাস প্রাণ ভরে নিয়েছিলাম। বেশ কিছু মানুষের সাথে আমার পথের মধ্যেই দেখা হলো। তারা আমার পোশাক আশাক দেখেই একজন সাধক ঠাওর করে প্রণাম করলো। বলতে গেলে তখনকার মানুষের মন ছিল খুবই ভালো। যে সময়কার কথা বলছি তখন আমারই বয়স ওই বছর 30। বিয়ে হয়ে গেছিল, কিন্তু সাধু সঙ্গ আর ভবঘুরেমি আমাকে ত্যাগ করেনি। পথ যেন আমাকে আকর্ষণ করত। কি শীত, কি গ্রীষ্ম, কি বর্ষা, এমন অনেক দিন গেছে যে আঁধার করে নেমে এসেছে বৃষ্টি। আমি ওই বৃষ্টি মাথায় একটা পুরনো মন্দিরের ভাঙা চাতালে বসে ঝমঝমিয়ে পড়তে থাকা বাদলা দেখেছি। দূর থেকে শিয়াল কুকুর ডাকছে। কি খাবো, কি করব, কিছুই জানা নেই। কিন্তু আমার অদৃষ্ট তখন ভালো ছিল। যে কোনো ভাবেই হোক আমার কাছে আহার আসতো। অর্থাৎ আমি যেখানেই থাকি না কেন, গ্রামের মানুষ আমাকে ফল আহারের ব্যবস্থা করে দিতেন। সেইবার এমনিভাবে ঘুরতে ঘুরতে একটা অজ্ঞাত গ্রামে এসে পড়েছি। যেতে যেতে বৃষ্টি নামলো। মাথা গোঁজার একটা আশ্রয় খুঁজতে হবে। আমি মন্দিরের চাতালে বসে পড়লাম। বৃষ্টি দেখছি মাসটা শ্রাবণ। ওই দিন দেখলাম আমার দিকে দূর থেকে কে যেন আসছে। প্রথমে ততটা খেয়াল হয়নি, কিন্তু যেই না বিদ্যুৎ চমকালো অমনি দেখলাম যে একজন মধ্যবয়সী গোছের মেয়ে ছেলে শাড়ির আঁচলে আমার জন্য কে একটা ডেকে নিয়ে আসছে। জল ডিঙিয়ে আমার কাছে আসা মাত্র আমি দেখলাম ওই অচেনা গৃহবধূ আমার জন্য খাবার এনেছে। কোনো কথা নেই তার মুখে, শুধু আমার জন্য আনা খাবারটা রেখে দিয়েই সে তড়িঘড়ি ছুলে গেল। সে যে কে, কোত্থেকে এসেছে আমি জানতেই পারলাম না। তা যাকে ভোজন বেশ ভালোই হতো। দেখলাম ওই গৃহবধূ কোত্থেকে যেন নিয়ে এসেছে খিচুড়ি, পায়েস, বেগুন ভাজার, পাতের কোণে একটুখানি আলু পোস্ত। কিন্তু কেনই বা আমার জন্য সে আহারের ব্যবস্থা করে দিল? কে সে?
আমার মনের ওই সংশয় দূর হলো যখন দূর থেকে ভেসে আসলো মন্দিরের ঘণ্টা ধ্বনি। বুঝেছিলাম তখন ওই গ্রামের কোনো স্থানে একটা মন্দির আছে, যেখানে কোনো প্রতিষ্ঠিত দেবী দেবতার নিত্য পূজা দিয়ে হয়। এ তারই প্রসাদ। দেবী তার এইখানে কোনো ভক্তকে যেহেতু অভুক্ত থাকতে দেন না, তাই লোক মারফত তার প্রসাদ অভুক্ত ভক্তের দিকে পাঠিয়ে দিয়েছেন। প্রণাম করে আমি খেতে শুরু করলাম। এই ঘটনা আমার কাছে নতুন কিছু নয়। সৎ পথে থেকে কেউ যদি তন্ত্র সাধনা করে, তাহলে তার কাছে স্বয়ং ঈশ্বর চলে আসেন নানাবিধ রূপ ধরে। নইলে অত যে পথ হাঁটতাম, সকল মানুষই কি আমাকে খেতে দিতে পারত? তাই কখনো হয় নাকি? গ্রামের অধিকাংশ মানুষই ছিল গরিব। হয়তো কালে ভদ্রে গেলে কোনো মানুষ কিছু অন্ন সেবার জন্য দিত, কিন্তু নিত্য তা সম্ভব নয়। আমি নিজেও বেশিরভাগ ক্ষেত্রে গৃহী মানুষের আশ্রয় পরিত্যাগ করার চেষ্টা করতাম। আরে সাধক মানুষদের সাংসারিক গৃহে বেশি দিন থাকতে নেই, ওতে যে বৈরাগ্যের উপর প্রভাব পড়ে। কিন্তু যখন একেবারেই কোনো উপায় থাকতো না, তখন আমাকে নিরুপায় হয়ে কিছু মানুষের কাছে আশ্রয় নিতেই হতো, নইলে যে চলে না। আবার অনেক মানুষ আমাকে নিজের থেকে ডেকেও তার গৃহে আশ্রয় দিয়েছিলেন। সত্যি তখনকার কোনো মুহূর্তই যেন ভোলার নয়। হ্যাঁ, এখন না হয় শহর বাজারে পড়ে থাকি, কিন্তু আমার বেশিরভাগ জীবন সুখে কেটেছে গ্রামের আনাচে কানাচে। যেটা বলছিলাম, তখন জ্যৈষ্ঠ মাস চলছে। যা যা রোদ দূরে আর কতক্ষণ পথ চলা যায়, তাই গ্রামের মধ্যে প্রবেশ করে জলের জন্য হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছি। নদীর হদিশ কই পাই। এদিকে আমার তেষ্টায় গলা শুকিয়ে কাঠ। আমার এমন অবস্থা দেখে আমার দিকে একজন স্ত্রী লোক এগিয়ে এলো। বিয়ে হয়েছে দেখেই মনে হয়, আর মাথায় সিঁটিতে সিঁদুর লেগে, নাকে একটা ছোট্ট মাপের নাক ছাবি। বেশ সুন্দর দেখতে, দেহের বাঁধুনি আছে, পরনে একটা ঘন নীলচে আটপৌরে শাড়ি, উজ্জ্বল শ্যামবর্ণ গায়ের রং। বয়স বোধ করি 30-এর কোঠায়। কলসি কাঁখে করে মেঠো পথ দিয়ে এগিয়ে আসছিল। সত্যি বলছি, আমি যেহেতু কামনা বাসনাহীন সুখদেব নই, আমার মধ্যেও রিপুর ব্যাপারটা ছিল। তাই প্রথম দিকে তাকে এগিয়ে আসতে দেখে আমি অনেকক্ষণ তার মুখের দিকে চেয়েছিলাম, কিন্তু মুখের দিকে একদৃষ্টে চেয়ে থাকাই যে আমার কাল হলো। কেন ঠাকুর মশাই? তারানাথ এইবার কলকেতে একটা দীর্ঘ টান দিল আর উপরের দিকে ধোঁয়া ছেড়ে গুটিসুটি হয়ে বসে থাকার পর বলল, এবার বলি আসল কথা। বহুদিন সাধনা করে তার থেকে প্রাপ্ত সিদ্ধি দ্বারা অর্জিত আমার বেশ কিছু তন্ত্র শক্তি আছে, তা তোমরা জানো। মুখের দিকে তাকিয়ে থাকলে আমি সব মানুষের ভবিতব্য দেখতে পাই। এই ক্ষমতা আমাকে প্রদান করেছিলেন একজন তান্ত্রিক গুরু। ওই যে শুরুর দিকে যে তান্ত্রিকের কথা আমি তোমাদের বলেছিলাম, তিনি আমাকে সে ক্ষমতা দিয়েছিলেন। ওই ক্ষমতা এখনো আমার মধ্যে আছে। সে কথা বলতে গেলে একটা দীর্ঘ ইতিহাস বলতেই হয়। সেই তান্ত্রিক ছিলেন স্বয়ং বেতাল সিদ্ধ। তবে মাধবের বেলায় সেই বেতাল সিদ্ধ কাপালিকের কাছে দুর্ভাগ্যক্রমে আমি পৌঁছে গিয়েছিলাম। তার সাথে আমার মধ্যে শক্তি প্রদানকারী তান্ত্রিকের অনেক বেশি তফাৎ। উনি নিজের শক্তি সম্বন্ধে সচেতন। কোনো ক্রমেই উনি নিজের শক্তি সাধারণ মানুষের কাছে প্রদর্শন করেন না। বেশিরভাগ সময় উনি মৌন অবস্থায় নিজের কুঠিতে অবস্থান করতেন। সেই আমাকে সচেতন করে দিয়ে বলেছিল, তারানাথ, আজ থেকে মাস 6 পরে তোমার একটা বিপত্তি আসছে আমি দেখতে পাচ্ছি। তোমার ওই বিপদে প্রাণের ঝুঁকি অত্যাধিক প্রবল, তাই তোমাকে সাবধান করছি। আর হ্যাঁ, তুমি পারলে সাধনা করে নিজের আধ্যাত্মিক প্রগতি বৃদ্ধির চেষ্টা করো। সাধক মানুষ যখনই নিজের বিপদের আভাস পায়, তখনই নিজেকে সাধনার কাজে লিপ্ত করে বেশি, কারণ শুভ শক্তির সাধনা করলে তার বিপদের সম্ভাবনা কমে যায়। ইষ্টদেব দেবী তাকে সর্বদা সর্বতভাবে রক্ষা করেন। যে কথাটা বললাম মনে রেখো কিন্তু।
আমি সাধুর কথা শুনে অবাক হয়ে যাই। ওনার সামনে চুপ করে বসে থাকার পর জিজ্ঞাসা করেছিলাম যে আমার ক্ষতি কে করতে চাইছে, আপনি কি তাকে জানেন? আর ওই বিপদ থেকে আমাকে কে উদ্ধার করবে, দয়া করে বলে দিন। তুমি অবশ্যই একটা শক্তি পাবে, সেইটা আমি তোমাকে প্রদান করব সঠিক সময় এলেই। আর এমন একজন কেউ আছে যে তোমার ব্যাপারে জানে, কিন্তু এইসব মহাপুরুষকে চোখের সামনে দেখতে পাওয়া যায় না। উপযুক্ত সময় তোমাকে তাদের কথা আমি মনে করিয়ে দেব, তুমি তাদের স্মরণ করবে আর বিপদ থেকে রক্ষা পাবে। আমি আর ওনার সাথে কথা না বাড়িয়ে ওনার কথা মতোই ওনার সান্নিধ্যে থেকে গিয়েছিলাম। আর দেখতে দেখতে অনেক ঘটনাই আমার চোখে পড়েছিল। বেতাল সিদ্ধ হওয়ার কথা আমি ওনার কাছে পেরেছিলাম। তখন উনি আমাকে ধমক দিয়ে বলেছিলেন, খবরদার, বেতাল ছেলে খেলার কোনো জিনিস নয়। উপযুক্ত প্রস্তুতি না থাকলে আর সাধনার কয়েকটা স্তর অতিক্রম না করে যদি তুমি নিজেকে উপযুক্ত আধার না তৈরি করতে পারো, তাহলে এই বেতাল কিন্তু তোমার বশীভূত তো হবেই না, উল্টে তোমাকে এমনভাবে মেরে ফেলবে যে সেইটা কল্পনা করাও মহা কঠিন। তাই সাবধান, তোমার মধ্যে সাধক হওয়ার উপযুক্ত লক্ষণ আছে, কিন্তু সেই লক্ষণ থাকলেও তুমি তন্ত্রের পথে বেশি দূর অগ্রসর হতে পারবে না। তোমাকে আবার সেই গৃহাশ্রমের দিকেই যেতে হবে চিরকালের জন্য। বেতাল সিদ্ধ সাধক কথাটা যখন বলেছিলেন তখন আমার মন কেমন যেন উদাস হয়ে গেছিল। বলাই বাহুল্য, কারণ ইতিপূর্বে আমি শুনেছি আমার নিষ্ঠুর ভবিতব্যের কথা অনেক উচ্চমানের সাধকের মুখেই। আমি আর কিছু বললাম না, ওনার দিকে চুপ করে চেয়ে রইলাম। উনি আমাকে আর অনেক কথাই বলেছিলেন ওনার নিজের তন্ত্র শক্তির প্রতি গভীর উপলব্ধি সম্বন্ধে, কিন্তু এই মুখ দেখে ভাগ্য গণনাটা আমাকে উনি শিখিয়ে দিয়েছিলেন। মাস 6 পূর্তি হলো দেখতে দেখতে। যেদিন আমি চলে যাব তার আগের দিন ছিল কৃষ্ণপক্ষের অমাবস্যা। তার সাথে মেঘে ঢাকা ওই আকাশ চারপাশের আধারকে যেন আরো অনেকটা ঘন কালো করে তুলেছিল। একমাত্র আগুন ব্যতীত কিছুই নেই এমন তা দেখার জন্য। ওই অমাবস্যার দরুন উনি আমাকে কাছে ডেকে পাশের একটা ছোট্ট মন্দিরের কাছে দাঁড় করিয়ে বললেন, তারানাথ, এইখানে মা অট্টহাসির মন্দিরে তুমি প্রবেশ করে মায়ের চরণ যুগলে লুটিয়ে পড়ো। মা যদি তোমাকে কৃপা করেন তাহলে তোমার সাথে ওই ক্রিয়া করে কিছু শক্তি দিতে আমি পারবো। সবটাই নির্ভর করছে তোমার সঞ্চিত পুণ্যের উপরে। আর যদি মায়ের কৃপাধন্য তুমি না হও তাহলে ওই মুহূর্তে তুমি আমার এই স্থান ছেড়ে অবিলম্বে চলে যাবে। দেখা যাক কি হয়। তার আগে নদীর ওই ঘাটে স্নান করে শুধুমাত্র একটা লাল বর্ণের ধুতি পরিধান করে আসো। আর অবশ্যই আমার কাছ থেকে পাওয়া বীজ মন্ত্রটা আওড়াবে বেশ কয়েকবার। দেহ শুদ্ধি করে তারপর তুমি ওইখানে প্রবেশ করবে। ওই সাধকের কথা শুনে আমি ওনার সামনে দিয়ে চলে গেলাম নদীর ঘাটের কাছে, যেখানে পবিত্র গঙ্গা বইছে কুলকুল করে। স্নান করে বিধিসম্মতভাবে সমস্ত কাজকর্ম মিটিয়ে তারপর আমি ওনার কাছে এসে উপস্থিত হলাম। উনি আমাকে মন্দিরে ঢোকার অনুমতি দিলেন। আমি পায়ে পড়ে থাকা খড়মটা মন্দিরের সিঁড়ির এক পাশে রেখে মায়ের সামনে গোর হয়ে প্রণাম করলাম। মায়ের মূর্তিটা কোনো ধাতুর নির্মিত, কোনো রং নেই, একেবারে কালো বর্ণের। ভয়ঙ্কর এই মূর্তি দেখতে সত্যি বুক ঢিপ ঢিপ করে। লম্বা ছিপটা অনেকটা নেমে এসেছে, হাতে ধরে আছে সত্যিকারের খড়গ, ওইখানে লেগে আছে টাটকা রক্ত। আমি যখন প্রণাম করছি মাকে, তখন আমার কাছে বেতাল সিদ্ধ সাধু কখন এসে দাঁড়িয়েছেন আমার তা খেয়াল নেই। উনি আমার কাঁধের উপর হাত রাখলেন। আমি প্রণাম পর্ব সেরে নিয়ে ওনার দিকে তাকালাম। দেখলাম ওনার হাতে একটা ধারালো অস্ত্র রয়েছে।
ওইটা আমার হাতে দিয়ে বললেন, তারানাথ, এই অংশে নিজের দেহের কিঞ্চিত রক্ত তুমি ফেলবে। আমার আরাধ্যা দেবী মা কালীর এক ভয়ঙ্কর উগ্র রূপ। উনি রক্ত ছাড়া কিছুই নৈবেদ্য রূপে চান না। তোমাকে আমি আমার কিছু শক্তি দেব। ওই শক্তি ধারণের জন্য তোমাকে মায়ের কাছে প্রার্থনা করতে হবে, নইলে কোনো কাজ কিন্তু সফল হবে না। নাও, দ্রুত কাজটা করে ফেলো। মানুষ কিন্তু আসন্ন বিপদ দেখলে অন্যের ওপরে এতই নির্ভরশীল হয়ে যায় যে তখন তার বিচার করার শক্তি থাকে না। আমি ওনার প্রত্যেকটা কথা পুঙ্খানুপুঙ্খভাবে শুধু শুনে যেতে লাগলাম, কিন্তু কাজ শুরু করার অনেকটা আগে থেকেই মায়ের মূর্তির দিকে একবার দৃষ্টি নিক্ষেপ করে আমি নিজেই কতটা আত্মগতভাবে বললাম, মা, মা, আমাকে বিপদের হাত থেকে রক্ষা করো, নইলে যে আমার প্রাণ সংশয় হবে। তুমি করুণাময়ী, আমাকে রক্ষা করো মা, আমাকে রক্ষা করো। আমি ওই সাধুর কথা মতোই আর একটু এগিয়ে গিয়ে একটা কুশাসনের উপর বসে পড়লাম। পাশেই ওই সাধু দাঁড়িয়ে রইলেন আর ওনার বক্ষ দাড়ির জঙ্গলে হাত বোলাচ্ছিলেন। আমি বসে থাকতে থাকতেই আমার সামনে একটা ধুনি উনি জ্বালিয়ে দিলেন। পাথরের দ্বারা ওই নির্মিত মন্দিরটায় এমনিতেই দিনের আলো বিশেষ প্রবেশ করে না, তবে মাথার উপর চটা ফুটি ফাটা ছাদের মধ্যে দিয়ে রোদ আর রাতের জ্যোৎস্না প্রবেশ করলে বেশ আলো আঁধারি হয়, এটা দেখেছি। এই মন্দিরেই ওই বিগ্রহের সামনে বসে অনেক রাত্রি অব্দি ওই বেতাল সিদ্ধ সাধক কি সব উপাচার নিয়ে বিধিসম্মতভাবে পূজাদি করে, আমার মগজে তা প্রবেশ করত না। মা দাঁড়িয়ে আছেন একটা বেদির উপর। বেদির আশপাশে কিছু ছাগলের মুন্ডু রাখা আছে। কাটা মুন্ড থেকে বেরিয়ে আসা রক্ত প্লাবিত হয়ে যাচ্ছে সমগ্র বেদি জুড়ে। যাই হোক, প্রথমে শুকনো কাঠ দিয়ে ধুনি, তারপর সেই সাথেই বেশ কয়েকটা মোমবাতি জ্বালিয়ে দিলেন উনি। আমি মায়ের সামনে সাধুর মুখ থেকে বেরিয়ে আসা মন্ত্রধ্বনি পাঠ করতে লাগলাম। এই সময় একটা ব্যাপার ঘটল। দেখলাম মায়ের হাতে থাকা একটা টাটকা জবা ফুল আমার মাথায় টুপ করে পড়ে গেল। আমি মন্ত্রপাঠ থামিয়ে দিয়ে একবার দৃষ্টিটা ওপরের দিকে তুললাম। দেখলাম মায়ের চোখ দুটো যেন অনেকটা প্রাণবন্ত হয়ে উঠেছে, আর আমার সামনে জ্বালিয়ে রাখা ধুনিতে মন্দিরের সর্বত্র যেন ধোঁয়ায় আচ্ছন্ন করে ফেলেছে। যাই হোক, সাধুজি আমাকে যা নির্দেশ দিলেন আমি সেটাই পালন করলাম। হাতের কাছে ওই ধারালো অস্ত্রটা নিয়ে গিয়ে তার ডগা দিয়ে কিঞ্চিত কেটে দিলাম, আর ওই স্থান থেকে খরিত রক্তবিন্দু নির্দিষ্ট স্থানে ফেলে দিলাম। আর তখনই আশপাশে গাছগুলো থেকে মুহুর্মুহু যেন শব্দ হতে লাগলো। কোনো হাওয়া নেই, বাতাস নেই। সাধুজি আমাকে বললেন, তারানাথ, মা তোমার এই পূজা স্বীকার করেছেন। তুমি ধন্য, তুমি ধন্য। মা সিদ্ধ সাধক ছাড়া কারোর কাছ থেকে কোনো কিছু গ্রহণ করেন না। কিন্তু এইবার আজকে রাত্রে আমি তোমাকে নিয়ে বসবো পাশের ওই শ্মশানে। ওইখানে অনেক গুপ্ত ক্রিয়া করার পর তুমি পাবে আমার কাছ থেকে শক্তি। তবে যা দেব সেইটুকুই তোমার কাছে অপুরাণের মতোই। এই শক্তি কাজে লাগিয়ে তুমি ইচ্ছা করলে অনেক অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে যেতে পারবে। অনেক মানুষের মুখ দেখে ভাগ্য বিচার করতে পারবে, কোনো অসুবিধা হবে না। প্রবীণ সাধকের কথা শুনে আমি ওনার চরণ যুগল ছুঁয়ে প্রণাম করলাম। তারপর ওই সাধুর কাছে রাত্রিবেলা গিয়ে পৌঁছালাম। দেখলাম উনি একটা লাল বর্ণের রক্তাম্বর পরে সামনে ধুনির কাছে বসে আছেন আর অনেক কিছু জোগাড় যন্ত্র করছেন। শুধু তাই নয়, আমার জন্য একটা পদ্মবীজের মালা উনি রেখেছিলেন। আমাকে দেখেই নিজের কাছে আসতে বললেন, আর আমি কাছে যেতেই উনি ওটা পরিয়ে দিলেন। মালাটা পরেই আমার সারা শরীরে কেমন যেন কম্পন অনুভব করলাম। দেখলাম দু চোখ অন্ধকার হয়ে আসছে। একটা জমার অন্ধকার আমার কাছে যেন মূর্তির অবয়ব নিয়ে উপস্থিত হয়েছে। কে সেটা?
তখনকার মতো চিনতেই পারলাম না, কিন্তু খানিকক্ষণ কেটে যেতেই আমি যখন সুস্থ হলাম তখন ওই সাধক আমাকে বললেন, তারানাথ, তুমি দেখেছো? আমি কিছুই বুঝতে পারলাম না। ওনার দিকে কেবল ফ্যাল ফ্যাল করে বেশ খানিকক্ষণ চেয়ে থাকার পর জিজ্ঞেস করলাম, হ্যাঁ হ্যাঁ কি সাধুজি? আমার তো মাথায় কিছুই প্রবেশ করছে না, একটু একটু খোলসা করে বলুন। তুমি দেখতে পেলে না একটা একটা জমাট অন্ধকারের অবয়ব পাওনি দেখতে? হ্যাঁ, দেখতে পেলে না? খানিকক্ষণ চিন্তা করে নিয়ে ওনার মুখের দিকে তাকিয়ে আমি উত্তর দিয়ে বললাম, হ্যাঁ হ্যাঁ দেখেছি, ওই অবয়ব আমি দেখেছি। একজন দাঁড়িয়ে ছিল, মাথার চুল তার এলোমেলো, আর একজন রমণীর মূর্তি। কে 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 এসেছিল আমার কাছে? আসলে তারানাথ, তোমার কাছে মা এসেছিলেন। আমার আবাহন মন্ত্রতে উনি তোমাকে এক পলক দেখেই গেলেন, আর তোমাকে শক্তি নেওয়ার জন্য যোগ করে দিলেন। নইলে মায়ের ইচ্ছা না হলে কারোর মধ্যে নেই যে ওই দিব্য শক্তির অংশটুকু কাউকে দিই। আমি আজ থেকে প্রায় 21 বছর আগে মাকে এইখানে দর্শন করেছিলাম। তখন আমার সিদ্ধান্তই হয়নি, কিন্তু গুরু নির্দেশ মেনে আমি এসেছিলাম ওইখান থেকে। আমার গুরু ছিলেন তন্ত্রের মস্ত সাধক। এমন কোনো সাধনা নেই যা উনি করেননি। উনি সেকেলের জগৎ বিখ্যাত সাধকের শিষ্য ছিলেন। আমাদের গ্রামেই আমার এক গুরুর সাথে তার আলাপ হয়। উনি আমাকে দীক্ষা দিয়ে বছরখানেক নিজের কাছে রেখেছিলেন। তারপর বলেছিলেন যে আমি যেন আমার ইষ্টদেবীকে বেছে নিই, তার সাধনা করি। গুরুর নির্দেশে আমি অনেক ভেবেছিলাম যে কাকে আমার ইষ্টদেবী রূপে মনোনীত করতে পারি, কিন্তু ওই দিন স্বপ্নে আমাকে এই দেবী দেখা দিলেন। দেবীর রূপ দেখে আমার প্রায় ভয়ে অজ্ঞান হয়ে যাওয়ার মতোই অবস্থা। মাঝরাতে ঘুম ভেঙে গেলে আমি আমার গুরুদেবের কাছে যাই এবং তাকে পুঙ্খানুপুঙ্খভাবে সব কিছু বলি। গুরু আমাকে তখন বুঝিয়ে দিয়েছিলেন যে সাধকরা সর্বদাই ওইভাবেই নিজের আরাধ্যা দেবীর স্বপ্ন দেখেন এবং সারাটা জীবন তন্ত্রমতে তার উপাসনা করে। আমাকেও ওই দেবীর উপাসনা করে তারপর কঠোর সাধনা করে তবেই দেবীর কৃপাধন্য হতে পারি। আমি জিজ্ঞাসা করেছিলাম যে তবে কবে আমি ওই সাধনায় ব্রতী হব। গুরুদেব আমাকে বলেছিলেন যে ওই দেবীর নির্জন বনের মধ্যে নাকি মন্দির আছে, ওখানে গিয়ে মাসখানেকের উপর সাধন ভজন করতেও হবে। যদি আমি পারি তাহলেই আমার তন্ত্রের পথে প্রথম আগমন শুরু হবে। আমি গিয়ে আমার গুরুর কথা মতোই এই স্থানের সন্ধান পাই, আর পঞ্জিকার দেখে শুনে মায়ের পূজাদের জন্য অনেক কঠিন সাধনা করি, শেষমেশ সিদ্ধি পাই। ওই গল্প তোমাকে অন্যদিন শোনাবো যদি আবার দেখা হয়। তাহলে তাহলে আপনি বলছেন স্বয়ং আপনার আরাধ্য দেবী আমাকে দেখা দিলেন? আশা করি আমি আপনার শক্তি দ্বারা অনেক বিপদ থেকে মুক্ত হব। আমাকে আশীর্বাদ করুন সাধুজি, আমাকে আশীর্বাদ করুন। আমি যেন বিপথে কোনো দিন না যাই। সাধুজি আমার দিকে চেয়ে সপ্রতিভের মতোই হাসলেন, অর্থাৎ আমার কথা শুনে যেন উনি প্রসন্ন হয়েছেন। তারপর উনি সামনে কঙ্কালের মাথায় পরিয়ে রাখা রক্তচন্দনের টিকা আমার কপালে বুড়ো আঙুল দিয়ে পরিয়ে দিতে দিতে একটা দুর্বোধ্য মন্ত্র আওড়ালেন। আমার চেতনা হারিয়ে যেতে লাগলো। দিক বিদিক থেকে তীব্র অট্টহাসি প্রতিধ্বনিত হতে শুরু করলো। আমি যে কোন স্থানে আমার সেই জ্ঞান রইল না। প্রতি মুহূর্তে কানের সামনে দুর্বোধ্য সংস্কৃত মন্ত্রের স্তুতি ভেসে আসছিল। এবার সাধু আমার দিকে চেয়ে একটা কলা পাতায় কিছু নৈবেদ্যের মতোই সাজিয়ে রেখে তারপর সেটা উঁচু করে করুণ কণ্ঠে মায়ের আবাহন করলেন। মা, তোর এই সাধক ছেলেকে আমি আমার কিছু ক্ষমতা দিচ্ছি, তুই আমার সামনে প্রকট হ মা, প্রকট হ।
নইলে যে আমার সমস্ত প্রচেষ্টা ব্যর্থ হবে। আয় মা আয়, জয় মা অট্টহাস্য, আয় মা আয়। বেতাল সিদ্ধ সাধকের কিন্তু ক্ষমতার বহর দেখে আমার তখন প্রমোদ গোনার পালা, কারণ ওনার মাধ্যমে আমার দেহে যে পরিমাণ শক্তি প্রবেশ করছে তার জন্য সত্যি আমার দেহ এবং মন তৈরি ছিল না। আমি দিশেহারার মতোই কানে হাত দিয়ে রইলাম, কেননা আমার কানে তখন ভয়ঙ্কর ভাবে আকাশ বাতাস বিদীর্ণকারী মহিলা কণ্ঠের উন্মত্ত হাসির শব্দ যেন উপচে পড়ছে। আবার চোখ ক্রমেই বুঝে আসতে দেখলাম যে চোখের সামনে আধার নেমে এসেছে। তারপর আর কিছুই মনে নেই। ধপ করে মাটিতে লুটিয়ে পড়লাম। তখন আমার আধ বোঝা চোখের অস্পষ্ট দৃষ্টিতে প্রবীণ সাধুকে দেখতে পেয়েছিলাম এক ঝলক। তার সামনে থাকা কঙ্কালের খুলিটা যেন ক্রমশ ঘুরতে শুরু করেছে, আর কঙ্কালের হাসি অবধি শুনতে পাচ্ছিলাম। জ্ঞান যখন ফিরল তখন দেখি আমি কুটিতে একটা শীতল পাটির উপর চুপ করে পড়ে আছি। দেওয়ালের কুলুঙ্গিতে একটা প্রদীপ মিটমিট করে জ্বলছে, আর বাইরে থেকে ভেসে আসছে ক্রমাগত ঝিঁঝির ডাক। আমি চোখ খুলে উঠে বসলাম। শুধু তাই নয়, দেখলাম ওই সাধক আমার জন্য আহারের ব্যবস্থা করেছে। আমি যখন জ্ঞান ফিরে পেলাম তখন উনি বললেন, নাও তারানাথ, তোমার সব কাজ সম্পূর্ণ হয়েছে। এইবার তুমি ইচ্ছা করলেই তোমার বিপদ থেকে মুক্তি পাবে। মা যে তোমার সাথে ছায়ার মতোই থাকবেন যতদিন ওই শক্তি তুমি অক্ষত রাখছো। ওই দিন আমি আহার করে পরের দিন ওইখান থেকে তলবি গুটিয়ে রওনা দিই। আমি চলে যাওয়ার সময় ওই সাধু আমাকে প্রাণ ভরে আশীর্বাদ করেছিলেন, আর একটা বীজ মন্ত্র আমার কানে কানে বলে দিয়েছিলেন। বিপদ অনুভব করলে আর ওই বীজ মন্ত্র জপ করলেই আমার সমস্ত শক্তির আভাস আমি পাব। শুধু তাই নয়, ওই শক্তির দ্বারা কেউ না কেউ আমাকে ত্রাণ করতে আসবে, অর্থাৎ মা অট্টহাস্য তার সেবক সাধকগণের কাউকে আমার কাছে পাঠিয়ে দেবেন। তার সাহায্যে আমি অনেক বিপদ থেকে মুক্তি পাব। ওইখান থেকে যেতে যেতে আমি একটা সাঁওতালি গ্রাম ময়নাগুড়িতে বহুদিন পথ হেঁটে পৌঁছে গিয়েছিলাম, কিন্তু কে জানে আমার অদৃষ্ট লিখন কি ছিল। তার সাথে আমার ঘটে যাওয়া একটা কাহিনী এইবার আমি তোমাকে শোনাবো। ওই সাঁওতালি রমণী যখন আমার দিকে এগিয়ে আসছিল তখন আমি হঠাৎ একটা শক্তির অনুভব পেলাম, জানো। সেই শক্তির জোরে আমি দেখতে পাচ্ছিলাম ওই রমণের কপালে কিছু একটা দাউ দাউ করে জ্বলছে। তার মুখের বর্ণ প্রায় ফ্যাকাশে গোছের হয়ে আসছিল, চোখের কোণে জল, আর মাথার উপর ঘুরছে কাকের দল। অর্থাৎ যতই অশুভ সংকেত তার আমার চোখে ধরা পড়ছিল, ততই আমি নিজেই তা দেখে যথেষ্ট অবাক হই। তারপর মনে মনে মা অট্টহাস্যকে প্রণাম করে কিছুটা স্বাভাবিক হয়ে বাহ্যিক জ্ঞান ফিরে পাই। কিন্তু ওই সময় তো তাকে বলে ফেলা যায় না যে তোমার কপালে অনেক দুঃখ আছে, সাবধানে থেকো। প্রথম দিকে যদি আমি ওইগুলো বলি তাহলে সে ভয় পাবে। গ্রামের মেয়েরা এমনিতে একটু কুসংস্কারাচ্ছন্ন হয়, তাই আমি কি বলবো আর কি বলবো না ওইগুলোর ব্যাপারে সচেতন হয়ে গেলাম। যাই হোক, তৃষ্ণায় যখন আমার ছাতি ফেটে যাচ্ছে তখন আমি রমণের দিকে অগ্রসর হই, আর তাকে শুধিয়ে জিজ্ঞেস করি, মা মা এখানে কোনো নদী যদি থাকে তাহলে আমাকে একটু হদিস দিতে পারেন? আমি একজন পরিব্রাজন সাধক। সারাদিন পথ চলে যে আমার অবস্থা একেবারে কাহিল হয়ে পড়েছে। আমার কথা শুনে ওই সাঁওতালি স্ত্রীলোকটি কেমন যেন বিস্ফারিত দৃষ্টি নিয়ে আমার দিকে চাইল। তারপর তার মুখ থেকে বেরিয়ে এলো, আপনি কি তাইলে একজন সাধক, তন্ত্রমন্ত্রের সাধনা করেন? এই নিন, ঘড়া ভর্তি জল আছে, এই দিয়ে নিজের তৃষ্ণা নিবারণ করেন। আর আমার বাড়ি এই কাছেই, দয়া করে পায়ের ধুলো দিয়েন, আমি যে আপনার সেবা করতে চাই। ঠাকুর মশাই, আমার যে বড়ই বিপদ,
এই বিপদ খণ্ডন না হলে আমার যে রক্ষে নেই। দয়া করে আসুন আমার গৃহে। ইষ্টের কাছে কতই না প্রার্থনা করেছি, তারপর আপনার দেখা পেয়েছি। ওর বলার দরকার ছিল না, আমি আগে থেকেই আন্দাজ করেছিলাম, আর তার ফলে আমি রাজি হলাম। আমি ওনার প্রস্তাবে রাজি হয়েছি শুনে আমাকে উনি ওনার কলসি থেকে জল খেতে দিলেন। প্রাণ ভরে জল খেলাম, আর ওনার পথ অনুসরণ করে আমি ওই তল্লাট পেরিয়ে তারপর মূল গ্রামের দিকে অগ্রসর হই। ওই গ্রামের অধিকাংশ বাড়িঘর মাটির, আর মাটির ওপর খড়ের ছাপ্পড়। রোদ তখন ছিল। আমাকে নিয়ে ওই স্ত্রীলোক যখন যাচ্ছে তখন আশপাশে গৃহবধূরা দরজার ঠেস দিয়ে দাঁড়িয়ে চেয়ে চেয়ে দেখছে, কিন্তু কেউ কোনো কথা বলছে না। তাদের কৌতূহলী দৃষ্টি দেখে আমার বুঝতে অসুবিধা হচ্ছিল না যে ওই গ্রামের মেয়ে বধূরা সকলেই একটু অবাক হয়েছে। একজন তো বলেই বসলো সব থেকে অপ্রীতিকর কথাটা। এগুচ্ছি মাটির পথ ধরে, সামনে সরু গলি পথ দিয়ে হেঁটে যেতে যেতেই একটা বিধবা বৃদ্ধা আমার দিকে ভ্রুকুটিপূর্ণ দৃষ্টি নিক্ষেপ করে ওই স্ত্রীলোককে বলল, এই যে ও কাকে সঙ্গে করে নিয়ে যাস রে? টুকটাক করাবি নাকি? কই যাস শোন দেখি। তার কথায় সে পাত্তা দিল না। আমাকে পথ দেখিয়ে দেখিয়ে যেখানে নিয়ে গেল সেই বাড়িটার দালান কোঠা বাড়ি। মনে হলো ওই বাড়িটাই ওই গ্রামের সবচাইতে বড় মাপের বাড়ি। অবস্থাপন্ন মনে হলো। বাড়ির দাওয়ার উপর বসে এক বৃদ্ধ ব্যক্তি তামাক খাচ্ছিলেন। আমি আর ওই মেয়েটি প্রবেশ করার পর উনি আমাদের দিকে চাইলেন। আমি শুধু একবার তার মুখটা দেখলাম, আর আমার বুকটা ছ্যাঁত করে উঠল। ও কি ওই ব্যক্তির যে ভয়ানক দুর্ঘটনা আছে, দিন তিনেকের মধ্যে মৃত্যু অবধারিত, কিন্তু ওই বৃদ্ধ তার কিছুই জানে না। আমাকে ডেকে বললেন, কে আপনি এইখানে আমাদের বাড়িতে? কোনো ব্যাপার আছে নাকি ঠাকুর মশাই? ওই মেয়েটি আমার হয়ে উত্তর দিল, বাবা, ইনি অনেক বড় তান্ত্রিক মানুষ। আমার সাথে দেখা পথে আমি নদী থেকে জল নিয়ে ফিরছিলাম, তখন ইনি আমার কাছে জল পান করতে চাইলেন। আমি দেখেই বুঝতে পেরেছি যে ইনি মস্ত তান্ত্রিক সাধক। আমার স্বামীর যে দুর্দশা আছে সেটা উনি খণ্ডন করতে পারবে হয়তো। কি ঠাকুর মশাই, আপনি পারবেন তো? এটাই আমার বাপের ভিটে। আমার স্বামী আর আমি এখানেই আমার বিয়ের পর ছিলাম বছরখানেক শান্তিতে, কিন্তু আমাদের এই সুখ টিকলো না। ফলে এখন আমার দুর্গতির শেষ নাই। আপনি উদ্ধার করেন বাবা, আপনি উদ্ধার করেন। দেখলাম ওই বৃদ্ধটি কথা না ফুটে উঠলেও ওনার চোখের ভাষাতে একটা অনুরোধের ছাপ স্পষ্ট ধরা পড়েছে। আমি ওনার পাশেই বিছিয়ে রাখা চাটাইতে বসে পড়লাম। মেয়েটি আমার জন্য বাটি ভর্তি মুড়ি আর কয়েকটা বাতাসা নিয়ে আমার সামনে মেলে ধরল। বৃদ্ধকে আমি খেতে খেতে বললাম, আচ্ছা, আপনার যা সমস্যা আমাদের একটু খুলে বলুন। যদি আমার দ্বারা সম্ভব হয় আমি অবশ্যই চেষ্টা করে দেখব। ঠাকুর মশাই, আর কি বলবো? আমার ওই একমাত্র মেয়ে টেপি যখন বছর 15 বয়স, তখন আমাদের পাশের গ্রামের একটি ছেলের সাথে তার বিয়ে দিই। ছেলের পরিবার জাতে বেঁধে সাপের খেলা দেখিয়ে বেড়ায়। এইদিক আমাদের তো দেখতেই পারছেন আমরা সাঁওতাল। সম্বন্ধ যখন স্থির হয় তখন আমাদের মেয়েকে ওই বেদে পরিবারের লোকটা মেনে নিতে পারেনি, কারণ আমার মেয়ের মধ্যে নাকি অনেক ত্রুটি আছে। তার দেহ গৌরবর্ণ নয়, আমাদের আর্থিক অবস্থাও ভালো নয়, আরও অনেক সমস্যার সম্মুখীন হতে হয়, কিন্তু তাতেও বিয়ে আটকায়নি। যেই ছেলের সাথে টেপির সম্বন্ধ হয়েছিল তার মনে আমার মেয়েকে ধরেছিল। সে বাড়ি ছেড়ে একদিন সন্ধ্যার দিকে আমাদের বাড়িতে এসে উপস্থিত হয়। সে এসেছে দেখে আমার বিশ্বাস সীমা ছিল না, কেননা আমরা আর্থিক দিক থেকে মোটামুটি সচ্ছল হলেও ওরা আমাদের থেকেও অনেক বেশি ধনী। আমরা তাদের কাছে ধোপে টিকি না। আমাকে হবু জামাই এসে সরাসরি বাবা সম্বন্ধ করে বলল, বাবা, আমার এই বিয়েতে মত আছে,
আপনি কি আমাকে আপনার ওই কন্যার সাথে আমার গাঁটছড়া বাঁধবার অনুমতি দিবেন? আমার কোনো আপত্তি নাই, কেননা আমার বাবা মা ওই মেয়ের মধ্যে কোনো অবান্তর খুঁত পেলেও আমার চোখে আপনার মেয়ে কিন্তু সত্যিই অপরূপা বলে মনে হয়েছে। আমি যদি তাকে আমার বউ করতে পারি তাহলে নিজেকে অনেক সৌভাগ্যবান মনে করব। কিন্তু হয়তো আমাকে আর বাবা মা মেনে নেবে না। আসলে আমাদের গ্রামের প্রথা অনুসারে আমাদের বিয়ে করতে হয় নিজের জাতের কাউকে। আমরা এমনিতেই জাতে বেঁধে, তারপরে আমি যেহেতু বিবাহযোগ্য হয়ে উঠেছি, তাই আমার জন্য আমার অভিভাবক পাত্রী ঠিক করে রেখেছেন। কিন্তু আমার তাকে বিশেষ পছন্দ নয়, তাই আমার পরিবারের অভিভাবকের অমতেই আমি এসেছি। ঠাকুর মশাই, আমার হবু জামাইয়ের মুখে ওই কথা শুনে আমার নিজের বিশ্বাস হচ্ছিল না। আমার বয়স তো দেখতেই পাচ্ছেন কত হয়েছে। গ্রামের লোকরা আমাকে মোড়ল বলে গণ্যমান্য করে। আমি আমার হবু জামাইয়ের সামনে একটা পঞ্চায়েত মতোই করলাম। তারপর সকলের মতেই ঠিক হলো যে বিয়েটা হবে। কারণ ছেলে যখন 18 বছরের উপরে, তখন তার নিজস্ব সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আছে। ওই কথার উপর বিশ্বাস করে ঠাকুর মশাই আমার মেয়ের সাথে ছেলেটার বিয়ে দিলাম। কিন্তু বিয়ের দিন হলো ঘোর বিপত্তি। এই বলে বৃদ্ধ ব্যক্তিটি 2 হাত দিয়ে তার চোখের জল মুছতে শুরু করলো। পাশেই দাওয়ার সাথে লাগোয়া ঘরে তার মেয়ে গোপনে আমাদের কথা শুনছিল, সেটাও আমি বুঝতে পারলাম। উনি কিন্তু একটু চিন্তা করে বলতে বলতে শুরু করলেন, আমার মেয়ের বিয়ের লগ্ন পড়েছিল রাত্রের দিকে। বাড়িতেই বিয়ের আসর হলো। গ্রামের বিয়েতে বড় জোর জনা 25-30 মতোই লোকের জমায়েত হয়েছিল। আমাদের গ্রামের মাতব্বর হারু একটা হ্যাজাক বাতি এনে সেইটা আমাদের গৃহে রেখে আলোর ব্যবস্থা করেছিল। বংশীধারী আমাদের বাড়িতে শামিয়ানা টাঙিয়ে গিয়েছিল। ওই যে বাইরের রোয়াক দেখতে পাচ্ছেন, ওইখানে পাত পড়েছিল। গ্রামের তরুণ ছোকরাগুলো বাতি হাতে ভাত, ডাল, পুঁই শাক আর অন্যান্য জিনিস পরিবেশন করছিল। অর্থাৎ আমার সাধ্য মতোই আমি আয়োজন করেছিলাম, আর ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিলাম যে ভালোই ভালোই বিয়েটা যদি মিটিয়ে দিতে পারি, তাহলে এই বৃদ্ধ বয়সে মরলেও শান্তি পাব। মেয়েটার তো একটা গতি হবে। ওই আশায় বুক বেঁধে সব কিছু দেখছিলাম। গ্রামের মেয়ে বউরা আমার মেয়েকে সাজিয়ে দিচ্ছিল। মোটের ওপর একটা আনন্দ মুখরিত পরিবেশ সৃষ্টি হয়েছিল বলাই যায়। কিন্তু ঠাকুর মশাই, গোল বাঁধল একদম মাহেন্দ্রক্ষণে। আমাদের সাঁওতালি প্রথায় বিয়েটা একটু অন্যরকম। সেই ব্যাপারে অতটা বিশদে না বলে আপনাকে মূল ঘটনায় নিয়ে যাচ্ছি। সন্ধ্যা গড়িয়ে যখন রাত্রি নেমেছে, তখন ব্যাপার হলো অন্যরকম। ওর গোটা কতক লোক এসে মণ্ডপে প্রবেশ করেই আমার জামাইকে দেখে উদ্দেশ্য করে বলল, মহেন্দ্র, ওইখান থেকে উঠে আয়। এই বিয়ে আমরা কিছুতেই হতে দেব না। এই মেয়ে আমাদের ছেলের জন্য অনুপযুক্ত, নইলে নইলে আমাদের টাকা দিতে হবে। পাত্রের মুখ অবধি শুকিয়ে গিয়েছিল। ওইখানে পাত্রের বাড়ির লোকজনরা এসে প্রচন্ড ওই হট্টগোল শুরু করে দিয়েছে। কিন্তু পাত্রের মুখ কিছুক্ষণের জন্যই ফ্যাকাশে হয়েছিল। সে ওই সময় বিয়ের পিঁড়ি থেকে উঠে দাঁড়িয়ে একজন বয়স্ক ব্যক্তির সামনে গিয়ে দাঁড়াতেই আমাদের সকলকে অবাক করে দিয়ে ওই বয়স্ক ব্যক্তি কষিয়ে মারলেন একটা থাপ্পড়। আর ওই থাপ্পড় খেয়েই আমার হবু জামাই মহেন্দ্র চোখে চোখ রাখলেন ওই ব্যক্তির। আমরা সকলে হই হই করে ছুটে যেতেই ওই ব্যক্তিটি তিক্ত স্বরে বললেন, এটা আমার ছেলে বটে। আমার ছেলেকে তোর অপয়া মেয়ের সাথে বিয়ে দিচ্ছিস? আমাদের ওইখানকার গণৎকার স্পষ্ট ওই দিন যে বলেই দিল, এই বিয়ে অমঙ্গলের বার্তা বহন করে আসবে। কথাটা কানে ঢোকে নি? মহেন্দ্র, আমি স্পষ্ট কথা তোকে বলে দিচ্ছি,
ওই মেয়ে ছেলের পাল্লায় পড়ে যদি তুই ওর কপালে সিন্দুর দিস, তাহলে কিন্তু আমি তোকে চিরকালের জন্য ত্যায্য পুত্র করব। দেখ ভেবে। ছেলেটি ক্ষণকাল চুপ করে থেকে তারপর দৃঢ় কণ্ঠে বলল, আমার দ্বারা এই মেয়েকে পরিত্যাগ করে বাড়ি ফিরে যাওয়া সম্ভব নয়। বিয়েটা সম্পূর্ণ একটা মনের ব্যাপার। আমাদের গ্রামের মোড়লের ওই কুৎসিত মেয়েকে নিয়ে আমি কিছুতেই সংসার বাঁধতে পারবো না। আজকে আমি যদি এইখান থেকে চলে যাই তাহলে আমার জীবন্ত দেহ যাবে না, যাবে হচ্ছে গিয়ে মৃতদেহ। এইবার তুমি ভেবে দেখো বাবা, এই আমি বের করলাম আমার ছুরি, পারলে এইটা দিয়ে আমার গলা কেটে নামিয়ে দাও, আমার কোনো আপত্তি নাই। কিন্তু এই গ্রামে যে মেয়েকে বিয়ে দেব বলে আমি কথা দিয়েছি, তাকে আমি না নিয়ে ফিরবো না। আর আমি জেনেই এসেছি যে আপনি আমাকে ঠাঁই দেবেন না। ঠাকুর আছে, আমি আর আমার স্ত্রী এই গ্রামের কোনো স্থানে শান্তির নির্বাণিয়ে সুখে শান্তিতে কাটাবো। তারপর কি হলো মোড়ল মশাই? কি বলবো ঠাকুর মশাই, আমার তখন মাথার গোলমাল হয়ে গেছে। আমার মেয়ের যে গ্রহগত কোনো ত্রুটি আছে এই কথাটা আমি স্বীকার করছি, কারণ আমার মেয়ের প্রথম পক্ষের বিয়েটা ভেঙে গিয়েছিল। দ্বিতীয় পক্ষের বিয়ে দূর দেশের একজন নিচু জাতের ঘরের সাথে আমার মেয়ের বিয়ে ঠিক করেছিলাম, কিন্তু বর আসার সময় পথেই সাপের কামড়ে প্রাণ হারায়। অনেকদিন বসে থাকার পর আমি মনে মনে স্থির করেছিলাম যে আর মেয়েকে আমি বিয়ে থা দেব না, সে আজীবন আইবুড়ো হয়েই থাক। আমার তো জমি জমা সম্পত্তি টাকা কড়ির অভাব নেই, তাই দিয়েই সে নিজের শেষ জীবনটা পায়ের উপর পা তুলে খেয়ে পড়ে থাকতে পারবে। কিন্তু ঠাকুর মশাই, সমাজ বলেও একটা জিনিস আছে। প্রায়শই আমাকে পথে ঘাটে যেতে গেলে আমার সমবয়সীদের কাছে শুনতেই হয় কতই না খোঁটা আর গঞ্জনা। একদিন তো একজনের সাথে প্রায় হাতাহাতি লেগে গিয়েছিল। কি বলে জানেন আমার মেয়ের ব্যাপারে? প্রথমে তার সাথে আমার দেখা হলো। আমাদের গ্রামে কাঠ কাটে আর শহরে চালান দেয়। সে আমার মেয়ের ব্যাপারে যা নয় তাই বলে গঞ্জনা করতে থাকে। বলে কিনা অত বড় সমস্ত মেয়েকে বিয়ে দিতে না পারলে জলে ফেলে দিই। আমার মাথায় রক্ত উঠে গিয়েছিল। তাকে পথেই আমি থাপ্পড় কষিয়ে দিয়েছিলাম, যার জন্য সে আমার নামে নালিশ তুলে 5টা গ্রাম পেরিয়ে সেইখানে জমিদার বাড়ির কাছারি আছে যেখানে, সে এক তুমুল ঝামেলা। ওকে মেরেছিলাম বলে আমাকে কিছু জরিমানা গুনতে হয়েছিল। তবু অনেক কষ্ট করে যে মেয়ের অদৃষ্টে একজন আসলো, সেও কি তবে রাগ রোষ করে চলে যাবে? এইটা আমার মনে ভয়ের সঞ্চার করেছিল। কিন্তু যখন পাত্রের ওই কথাগুলো শুনলাম তখন মনে মনে আশ্বস্ত হলাম। পাত্রের বাবা কিন্তু মুখে আর কিছুই বললেন না, শুধু একবার তাকিয়ে চারিদিকে দেখলেন, তারপর ক্রূর হাসি হেসে বললেন, আচ্ছা ঠিক আছে মহেন্দ্র, আমার অমতে তুই অপয়া মেয়েকে বিয়ে করছিস, কিন্তু এই কথা বলে রাখি যে আমি যেমন বাবা হয়ে তোকে জন্ম দিয়েছি, তেমনি তোর মৃত্যু কামনা অব্দি করছে। তোকে আমি সুখে ঘর করতে দেব না, কিছুতেই দেব না। পরবর্তী পদক্ষেপের জন্য তুই তৈরি থাক, আমি সকলকে উচিত শিক্ষা দেব। তারপর আমার মেয়ের দিকে পাত্রের বাবা এগিয়ে গেলেন। মেয়ে তখন বসে থেকে কান্নাকাটি করছিল। তাকে দেখে উনি বললেন, এই আমার কাছ থেকে আমার ছেলেকে কেড়ে নিলে তো, এবার তুমি দেখবে যে কত ধানে কত চাল। তুমি আমাকে চেনো না, আমি ইচ্ছে করলে সবকিছু করতে পারি। সেই ছেলেকে আমি শৈশব থেকে একটু একটু করে মানুষ করেছি, সেই ছেলে আমার সাথে তোমার জন্য প্রতারণা করলো। এইবার তুমি তার ফল ভুগবে। কথাটা বলেই ওরা নির্বিবাদে আমার ঘর হতে বেরিয়ে গেল। কিছুক্ষণ আমরা সকলেই স্তব্ধ হয়ে রইলাম, কিন্তু পুরুতের কথা কানে যেতেই যেন আমাদের জ্ঞান হলো। তিনি বললেন,
এই যে মোড়ল মশাই, লগ্ন যে বুড়িয়ে গেল, বিয়াটা সম্পন্ন করতে হবে তো। বিয়াটা কি হবে? এই কথা শুনে আমার ভীষণ রাগ হলো ঠাকুর মশাই। পাত্রের বাড়ির লোক কিছু দূরেই অগ্রসর হয়েছিল। তারা যাতে আমার কথা স্পষ্টভাবে শুনতে পায়, তাই চিৎকার করে আকাশ বাতাস কাঁপিয়ে বলে উঠলাম, আলবাত এই বিয়ে হবে। কারোর সাধ্য নেই যে এই বিয়ে ভেঙে ফেলার। যতক্ষণ আমার দেহে প্রাণ আছে ততক্ষণ আমার মেয়ের বিয়ের বাধা দিতে কেউ পারবে না, এই এই আমি বলে দিচ্ছি। তারপর আর কোনো বাধা বিঘ্ন উপস্থিত হয়নি। আমি গ্রামের শক্ত সামর্থ্যবান ছেলেদের দৌড় গোড়ায় দাঁড় করিয়ে রাখলাম পাহারার জন্য, যাতে কেউ এসে শুভ কাজে বিঘ্ন ঘটাতে না পারে। শেষ অবধি বিয়ে সম্পূর্ণ হলো, আর আমার মেয়ের সিঁথিতে সিন্দুর উঠল। তখন আমার বুকে যে শান্তি বিরাজ করছিল, সেই বর্ণনা আমি আপনাকে দিতে পারবো না ঠাকুর মশাই। বাহ, এটা তো ভালো হলো। তাহলে আপনার এমন বিচলিত হওয়ার কি আছে? কন্যা উদ্ধার হলো, মেয়ে জামাই উভয়কে কাছে পেলেন, তাহলে এত দুঃখ কিসের? ঠাকুর মশাই, সব কিছুই তো ভালো চলছিল। আমার জামাই মেয়েকে অনেক খুশি রেখেছিল। আমাদের পারিবারিক মহল আনন্দে ভরপুর ছিল। এও বলছি যে আমার মেয়ের যে সৎ পাত্রের হাতে পড়ে বিয়ে হয়েছে, তাতে গ্রামের অনেক মানুষ অখুশি। কারণ তারা জানে যে আমার জমি জমা আমার জামাই আমার বৃদ্ধাবস্থায় দেখাশোনা করবে। ফলে আমার অনুগত যতজন খাদক আছে তাদের কোনো মতেই স্বস্তি হলো কই। আকারে ইঙ্গিতে তারা ওই কথাই ঘুরিয়ে ফিরিয়ে বলতো যে আমার জামাইকে অত বিশ্বাস না করি। জাতিতে বেদে অন্ধবিশ্বাস করলে সে নাকি আমার সম্পত্তি আর টাকা করি সবকিছু হাতিয়ে মেয়েকে ফেলে রেখেই চলে যাবে। আমার ওইসবে পাত্তা দেওয়ার সময় থাকতো না। জামাই আমার সকালে বেরিয়ে সন্ধ্যার দিকে নৌকা নিয়ে ফিরত গ্রামে। কিন্তু সেই দিন আমার মেয়ের কপাল পুড়ল। হলো কি, সন্ধ্যা তখন বেশ নেমে এসেছে। আবছা অন্ধকার, কিছুই প্রায় দেখতে পাওয়া যায় না। অন্ধকার হয়ে গেছে ভেবে আমি লণ্ঠন হাতে ঘাটের কাছে গিয়েছিলাম। তখন শীত শীত ছিল। পৌষ মাস অতিক্রম হলেও শীতের আমেজ ছিলই। আমি লণ্ঠন নিয়ে দাঁড়িয়ে আছি, সাথে একটা কম্বলে আমার দেহের আপাতমস্তক আবৃত। নদীর ধারে কুয়াশা জমেছে। ওই অঞ্চলটা একটু বনো জঙ্গলে ঘেরা। শিয়াল কুকুরের ডাক শুনতে পাচ্ছিলাম। তাই শুনে আমার একটু কাঁপুনি ধরে গিয়েছিল। এই সময় ওই জন্তুগুলো বেরিয়ে যদি আমাকে আক্রমণ করে, তাহলে গলা ফাটিয়ে চিৎকার করলেও কেউ এগিয়ে আসবে না আমাকে উদ্ধার করতে। কারণ জনপথ থেকে নদীর ঘাট প্রায় 40 মিনিটের হাঁটা পথ। সেইখানে কোনো মানুষ এখন নেই। সান্ধ্য ভ্রমণের জন্য যারা এসেছিল তারাও আলো থাকতে থাকতেই পাততাড়ি গুটিয়েছে। আমি এইবার একটু ভয় পেলাম, কারণ শুনশান স্থানে কি যেন নড়ে উঠল। শুধু নড়ে উঠল না, বাতাস নেই, তা সত্ত্বেও আমার সামনে থাকা ঝোপটা নড়ে উঠল। আমি অন্ধকারে ভালোভাবে ঠাহর করতে গিয়ে দেখলাম যে দুটো জ্বলন্ত চোখ আমার দিকে স্থিরভাবে তাকিয়ে আছে। দেখতে দেখতে একটা কি যেন আমার দিকে এগিয়ে আসতে থাকে। আমি যেই দিকে পিছিয়ে যাচ্ছি, সেই দিকে আমার দিকে ধেয়ে আসা ওই হিংস্র জীবটা যেন ওই ক্ষিপ্র পদক্ষেপে এগিয়ে আসছে। আমার হাতে আগুন থাকায় সে আমাকে অতর্কিত আক্রমণ করতে পারছে না। কিন্তু হঠাৎ একটা ব্যাপার হলো। নদীর দিকে নৌকা ভিড়িয়ে রাখার শব্দ হলো, আর সেই সাথেই কেউ যেন নদীর জল ভেঙে খালি পায়ে আমার থেকে হাত 10 দূরে দাঁড়িয়ে পড়ল। লণ্ঠনের অল্প আলোয় আমি একটা শুধু অবয়ব দেখতে পেয়েছিলাম, আর তাই দেখে ওই জন্তুটা মুখে ভীতিজনক একটা শব্দ করে আমার দিকে আর না এগিয়ে চলে গেল ঘন অন্ধকারের ভিতর। ভয় তখন আমার কমেনি, কারণ আমি যাকে দেখেছিলাম
সে কে তখন জানি না, তাই বুকে সাহস সঞ্চয় করে তার উদ্দেশ্যে হাঁক দিলাম। কে গা ওইখানে দাঁড়িয়ে আছো? মহেন্দ্র নাকি? এসেছো? কোনো উত্তর এলো না, শুধু পায়ে পায়ে ওই মূর্তি আমার দিকে এগিয়ে আসলো। আর সে এগিয়ে আসার পর আমি দেখতে পেলাম, হ্যাঁ, মহেন্দ্রই বটে, কিন্তু তার চুল উস্কো খুস্কো, চোখ মুখের ভাব গম্ভীর, স্থিরভাবে আমার দিকে চেয়ে আছে, চোখটা ঈষৎ লাল। সেইটা তখন খেয়াল করলেও অতটা আমল দিইনি। আমি তাকে নিয়ে বাড়ির পথে ফিরলাম। সে কোনো কথা না বলে আমার সাথে পথ অনুসরণ করে অন্ধকার পথ দিয়ে বাড়ির পথে রওনা দিল। পথে একটা কথাও হলো না তার সাথে। হঠাৎ সে একটু দাঁড়িয়ে পড়ল, আমাকে গম্ভীর কণ্ঠে বলল, বাবা, আপনি একটু অপেক্ষা করুন, আমি আসছি। অথবা আপনি বাড়ি ফিরে যান, আমি চলে যাব। মহেন্দ্র, তুমি যাচ্ছ কোথায়? এইদিকে ফিরে আসো, রাত্রি অনেক হয়েছে, চলে যেও না। কিন্তু সে আমার কথা কানে না তুলে দৌড়ে আগের জায়গায় চলে গিয়ে অন্ধকারে মিলিয়ে গেল। আমি কিছুক্ষণ থম মেরে দাঁড়িয়ে রইলাম। আর ওই সময় ওই জঙ্গলের মধ্যে থেকে একটা হিংস্র জন্তুর মর্মভেদী চাপা আর্তনাদ ভেসে উঠল। সাথে সাথে গাছগাছালি থেকে অজস্র পাখির দল বন থেকে উড়ে পালালো ডানা ঝাপটে। শুধু কি তাই, আমি আরো অনেকক্ষণ অবধি দাঁড়িয়ে রইলাম। তারপর মহেন্দ্র যখন এলো, তখন আমার নিজের চোখে বিশ্বাস হচ্ছিল না। কেরোসিন কম ছিল, তারপর অনেকটা পথ যেতে হবে। সে আর কোনো কথা না বলে আমার সাথে চলতে শুরু করলো। যেতে যেতে তার গা থেকে একটা বিশ্রী গন্ধ আমার নাকে ভেসে আসছিল, কেমন যেন মেদা মারা জঙ্গলি গন্ধ। আমার কানের কাছে জিভ নিয়ে ঠোঁট চাটার একটা শব্দ এলো। কেউ যেন পরম তৃপ্তি সহকারে কিছু যেন চেটে পুটে খাচ্ছে। শব্দটা শুনে আমার মনে কেমন যেন সন্দেহ হলো। মনে মনে ইষ্ট নাম স্মরণ করছিলাম। বাড়িতে পৌঁছে যেতে পারলে মঙ্গল। বাড়ির পথে পা দেওয়ার সাথে সাথে মেয়ে আমার বড় হ্যারিকেন হাতে ছুটে এলো, বলল, বাবা, তুমি তখন একা একা কই ঘুরছিলে? আর তোমার জামাই সে এখনো ফেরেনি ভেবে আমি দিশেহারা হচ্ছিলাম। ঠিক আছে, আর কথা না, বাড়ি এসে ভিতরে ঢুকো। মেয়ের কথা মতোই আমি ভিতরে ঢুকলাম। আর হাত পা ধোয়ার জন্য যেই না কলতলায় গিয়েছি, মেয়ের হাত থেকে কিছু একটা পড়ে যাওয়ার শব্দ হলো। শুধু শব্দই নয়, সে আর্তনাদ করে উঠল, বলল, কি গো, তোমার মুখে এত রক্ত কিসের? কি হলো তোমার? সত্যি ঠাকুর মশাই, আমি হন্তদন্ত হয়ে ওইখানে গিয়ে দাঁড়ালাম। আর তারপর দেখলাম যে আমার মেয়ে মিথ্যে কিছু বলেনি। মহেন্দ্র সমগ্র ঠোঁট আর থুতনি জুড়ে রক্তের প্লাবন বয়ে গেছে। সে কিছু বলতে পারল না। মেয়ে তার কাঁধ ধরে কতই না নাড়া দিল, কিন্তু যে কে সে। একটু পরে সে করলো রক্ত বমি, তার গা যেন জ্বরে পুড়ে যাচ্ছে। ওই অবস্থায় আমি ছুটলাম কবরেজের কাছে, যদি কোনো সুরা হয়। আমাদের গ্রামের প্রসিদ্ধ ডাক্তার বিনোদ রঞ্জন মুখুজ্জি এইখানে রথিনপুর গ্রাম থেকে এসে বহুদিন বাস করে। বলতে গেলে বিনামূল্যে রোগী দেখেন। তাকে এই সময় পাওয়া যাবে ভেবে আমাদের গ্রামের একেবারে প্রান্ত ভাগে গিয়ে ওনার দোরগোড়ায় গিয়ে হত্যে দিয়ে পড়ল। দরজা বন্ধ করার উপক্রম করেছিল এই ডাক্তার। তাকে রোগের লক্ষণ বিশদে বলার পর উনি আমার সাথে গেলেন। আর যেতে গিয়ে অনেক দেরি হয়ে গিয়েছিল। আমি আর ডাক্তার যখন আমার গৃহে প্রবেশ করি, তখন কার যেন গোঙানির শব্দ আমার কানে ভেসে আসছিল। কেউ যেন আকুল অনুরোধ করছে। গলার স্বর চিনতে আমার বিন্দু মাত্র কষ্ট হলো না। দেখলাম যে আমার মেয়ের গলা টিপে ধরেছে মহেন্দ্র। আর মেয়ে আমার বাঁচার তাগিদে হাত পা ছুটছে। আমি আর ডাক্তার দৌড়ে গিয়ে তাকে অনেক কষ্টে নিরস্ত্র করি, নইলে যে আমার মেয়েটা মারা যেত। স্বামীর হাত থেকে ছাড়া পেয়ে মেয়ে আমার ঘন ঘন নিঃশ্বাস নিতে শুরু করলো। ততক্ষণে মহেন্দ্র অচেতন হয়ে পড়েছে।
ডাক্তার এসে তাকে দেখেই অনেকক্ষণ অবধি পরীক্ষা নিরীক্ষা করেও কোনো সুরাহা করতে পারল না। ব্যাগ থেকে একটা বড়ি বের করে অচেতন মহেন্দ্রকে খাইয়ে দিলেন। এইভাবেই চলছে। এই কিছুদিন হলো সে সদর হাসপাতালে ভর্তি। তার কোনো হেলদোল নেই, ডাক্তার কোনো ভরসা দিতে পারছে না। এই নিয়ে ব্যাপারটা 3 মাস হলো ঘটেছে। সুস্থ স্বাভাবিক আমার জামাই কেন এমন করছে কিছুই যে বুঝতে পারছি না। গ্রামের লোকও এবার বলতে শুরু করেছে যে আমার মেয়ে নাকি অপয়া। তার দৃষ্টিতেই মহেন্দ্রর এমন দুর্ঘটনা ঘটেছে। আপনি সিদ্ধ যোগী পুরুষ, দয়া করে আমাকে উদ্ধার করুন, নইলে মেয়ে আমাকে এই বলে শাসিয়ে রেখেছে যে আর কোনো কটু কথা শুনলে নদীর জলে সে ডুবে মরবে। মোরল মশাই কথাগুলো বলছিলেন আর আমি মুড়ি খেতে খেতে এক মনে শুনছিলাম। উনি সত্যিই খুব ভেঙে পড়েছেন। একান্ত আশ্রয় স্বরূপ আমার কাছে এসেছেন পরিত্রাণ পেতে। কিন্তু আমার গণনা সত্যি ঠিক ছিল। এই মেয়ের কপালে বেশি দিন স্বামী সুখ নেই। আসলে এই মেয়ে গৃহী জীবনযাপন করার জন্য জন্মায়নি। তার সাধনা এসে নিজের পূর্বজন্মের অসমাপ্ত সাধনা শেষ করে ফিরে যেতে হবে। কিন্তু এই কথা আমি তো তখন বলতে পারি না, পাছে মোরল মশাই দুঃখ পান। আমি এও দেখলাম যে মেয়েটার মুখের দিকে তাকিয়ে তাকে কোনো একজন গুরু কিংবা মস্ত গুণী সাধিকা এই গৃহবন্ধন ছিন্ন করিয়ে নিয়ে যাবে তার সাধনা স্থানে। কিন্তু সেই সবের এখন অনেক দেরি। মেয়েটির দেহে প্রকৃত সাধিকা হওয়ার বেশ কিছু লক্ষণ আছে। আর তার যখন বছর 50 বয়স হবে তখন ওই ক্ষণ উপস্থিত হবে। মহেন্দ্রর সঙ্গে ঘটে যাওয়া যে ব্যাপারটা আমি শুনলাম তাতে আমার কিছু সন্দেহ হয়েছিল। কারণ এই বাড়ির আনাচে কানাচে কিছু অপবিত্রকর অবিচার ক্রিয়া কেউ নিশ্চয়ই করেছে, যেটা একজন গৃহস্থের পক্ষে অমঙ্গল। আমি ওনাকে আশ্বাস দিয়ে বললাম, আপনি এভাবে ভেঙে পড়বেন না, ঈশ্বরের উপর ভরসা রাখুন। তারপর আমার পক্ষে যতটা সম্ভব ততটাই করব। আপাতত আপনার মেয়েকে একটু সাবধানে থাকতে বলবেন। আর কেউ কিছু বললে আপনি কোনো প্রকার আমল করবেন না, কেমন? যাই হোক, ওই গানে দিন কতক থাকার পর সমস্ত গ্রামখানা পায়ে হেঁটে বহুবার ঘোরাঘুরি করলাম। গ্রামের আবহাওয়া মন্দ নয়, বেশ লাগে সকাল সন্ধ্যে ওইভাবে ঘুরে বেড়াতে। কিন্তু একদিন সন্ধ্যার দিকে ফিরছি, দেখলাম মোরল মশাইয়ের বাড়ির কাছে মাটির নিচে কিছু একটা যেন পোঁতা আছে। আমার সন্দেহ হওয়ার ফলে আমি নিচু হয়ে ওটা কি দেখার জন্য যেই না হাত বাড়িয়েছি, অমনি আমার দেহ দিয়ে একটা বিদ্যুৎ শিহরণ খেলে গেল। স্পষ্ট অনুভূতি হলো কেউ যেন আমাকে আগাম সতর্ক করে দিল। কানের কাছে ভেসে উঠল একটা অট্টহাসের শব্দ। আমার নিমেষে মনে পড়ে গেল মা অট্টহাস্যর কথা। সাধু আমাকে বিদায় দেওয়ার আগে আমাকে বলে দিয়েছিলেন যে আমার কোনো বিপদ হলে আমি বুঝতে পারবো, আর মা আমাকে কোনো না কোনো সংকেত দিয়ে আগাম সতর্ক করে দেবেন। আমি মায়ের এই ইঙ্গিত বুঝতে পারলাম, তাই ওইখান থেকে উঠে মায়ের মন্ত্র জপ করতে করতে একটা বাদাম গাছের নিচে জপে বসলাম চোখ বুজে। একই অন্ধকার ঘনিয়ে এসেছিল, তাই আগুন জ্বালিয়ে নিলাম। কারণ আমার ধ্যানমগ্ন অবস্থায় দেখলে সন্ধ্যের সময় যে অশুভ শক্তি সত্ত্বাধিকারীরা বেরোবে, তারা যাতে আমার কোনো ক্ষতি করতে না পারে সেজন্য ধ্বনির সাথে সাথে বেতাল সিদ্ধ গুরুর মন্ত্রটা আউড়ে নিলাম। তারপর মাকে মনে মনে বললাম, হে মা অট্টহাস্য, তুমি আমাকে পথ দেখাও। কে ওই মহেন্দ্রর প্রাণ কেড়ে নেওয়ার জন্য এমন কাজ করছে তুমি বলো মা, তুমি বলো। নইলে যে একটা মেয়ের নিজের হাতে গড়ে তোলা নতুন সংসার নষ্ট হয়ে যাবে মা। তুমি বলো মা, তুমি বলো। মা আমাকে পথ দেখালেন। কানের কাছে কেউ যেন আমাকে একটা নাম বারবার করে বলে উঠল। নামটা কি জানো? আমি আর কিশোরী এতক্ষণ মৌন ছিলাম। তারানাথের ওই প্রশ্ন শুনে আমার মুখ ফসকে বেরিয়ে এলো ওই নামটা। ঠাকুরমশাই, আপনি কি কর্ণ পিশাচিনীর কথা বলছেন? আমার মুখ থেকে ওই নাম শুনে তারানাথ কিন্তু বিন্দু মাত্র অবাক হলেন না।
উনি স্বাভাবিকভাবে আমার দিকে তাকিয়ে বললেন, একদম ঠিক বলেছ বিভূতি। ওই সাধনার দ্বারা মহেন্দ্রর প্রাণ কেড়ে নেওয়ার ধান্দা করেছে। আমার বুকটা ধক করে উঠল। যে ওই কর্ণপিশাচকে পাঠিয়েছে সে আর কেউ নয়, তার জন্মদাতা বাবা, যে কিনা ছেলেকে প্রাণে মেরে ফেলতে চায়। অনেক আগে আমার অন্য গুরুর মুখে শুনেছিলাম এমন কথা। বেদেরা সাধারণত সাপ নিয়ে কারবার করে, কিন্তু ঝাড়ফুঁক, তন্ত্রমন্ত্র ইত্যাদির প্রতি তাদের চর্চা থাকেই। আমাদের গ্রামেই বেদে সাপ খেলা দেখাতে আসতো, আর ওই সাপ খেলার পাশাপাশি কারোর কোনো কঠিন ব্যাধি হলে তাকে মন্ত্রের দ্বারা সারিয়ে তুলত। তোমরা জানো না, কিন্তু আমি জানি ওদের প্রতিহিংসা মারাত্মক হয়। একবার যদি ওরা খেপে যায় তাহলে ওরা নেগড়ে বাঘের সমতুল্য। আমার মাথায় বিদ্যুৎ খেলে গেল। এখন তবে কি করব? তবে কি বাড়ি শুদ্ধ সকলকে ওই বেদের তান্ত্রিক শক্তি অপচয় করে মৃত্যুর দ্বারে পৌঁছে দেবে? কখনো নয়। আমি একটা ছোট্ট ক্রিয়া করলাম, ওই ক্রিয়ায় তার কাজে কিঞ্চিত বাধা তো পড়বেই। আর হলো ঠিক তাই। আমি যেই দিন আমার ক্রিয়া দ্বারা তার প্রচেষ্টা ব্যর্থ করার চেষ্টা করলাম, তার থেকে ঠিক দিন কতক পরে সে ময়নাগুড়ি গ্রামে উপস্থিত হলো। মোড়ল মশাই নিজের মেয়ের শ্বশুরকে দেখে বেশ দ্বন্দ্বে পড়ে গেলেন। আমি ওইখানে উপস্থিত ছিলাম। মধ্যবয়স্ক ওই ব্যক্তির পরনে শুধু বেদের মতোই পোশাক, কুচকুচে কালো গায়ের রং আর মাথায় ফেটটি, পরনে হাফ হাতা একটা ফতুয়া আর খাটো ধুতি, পাকানো গোপজোড়া, চোখ মুখের ভাবে ধূর্ততা বিদ্যমান। সে যখন এসেছিল তখন বেলা ওই 10টা। রোদে দিক বিদিক ঝাঁঝা করছে। মোড়ল মশাই একাধারে বসে তামাক খাচ্ছিলেন, আর ওনার মেয়ে কলসিকাকে জল ভরতে গিয়েছিল। ওই সাপুরে যখন বাড়িতে পা দিল তখন একটা ঘূর্ণিঝড় বয়ে গেল, আর আমরা সকলে তার দিকে তাকালাম। সে বলল, আচ্ছা, আমার ক্রিয়ার বাদ সাধে এমন কে আছে? মোড়ল মশাই, আপনার জামাই কিন্তু আমার করে ফেলা ক্রিয়ার দ্বারাই অর্ধেক উন্মাদ হয়েছে। আপনি তৈরি থাকুন, ফল কিন্তু ভালো হবে না। এ আপনি কি বলছেন? আমার তো মাথায় কিছুই ঢুকছে না। আপনি মহেন্দ্রর ক্ষতি চাইছেন কেন? সে যে এখন সদর হাসপাতালের মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। ও আপনার ছেলে, ওর সুস্থতা কামনা করুন। আর ওইখানে আপনি দাঁড়িয়ে রোদে উত্তপ্ত হচ্ছেন কেন? এইখানে চাটাই বিছিয়ে দিচ্ছি, এক শান্ত হন। মোড়ল মশাই কিন্তু ভালো মানুষই করতে গিয়েই ফ্যাসাদে পড়লেন। ভিতর বাড়ি থেকে জল এনে মহেন্দ্রর বাবার হাতে দিতে গেলেন। উনি ওই জল স্পর্শ অবধি করলেন না, এক টানে ছুঁড়ে ফেলে দিলেন, আর ক্রুদ্ধ কণ্ঠে বললেন, আমি জানি আপনারা আমার বিরুদ্ধে একজন তান্ত্রিক নিযুক্ত করেছেন, কিন্তু আমারও কিন্তু ক্ষমতা কম নেই। আপনার মেয়ে যে বিধবা হবে আর আপনার বংশ যে শেষ হবে, এটা আমি বলে দিচ্ছি। আমি যাকে এক পক্ষ কাল অবধি জপ করে জাগিয়ে তুলেছি, সে যেমন ধীরে ধীরে মহেন্দ্র দেহ থেকে রক্ত চুষে নিয়ে আয়ু শেষ করে আনছে, তেমনি এক করে সে আপনাদের সকলকে শেষ করবে। এই আমার অঙ্গীকার রইল। আমার কেমন রাগ হলো, তাই আমি বললাম, কোনো অশুভ শক্তি চিরস্থায়ী নয়। আপনি যা করেছেন তার কোনো ক্ষমা নেই। আমি থাকতে এই পরিবারের কোনো বিপত্তি হতে দেব না, দেখে নেবেন আপনি। আচ্ছা, তাই হোক, দেখা যাক কার শক্তি বেশি। আজ রাত্রেই তার প্রমাণ পাওয়া যাবে। এই বলে তিনি ওইখান থেকে রাগে থরথর করে কাঁপতে কাঁপতে নিরুদ্দেশ হলেন। মোড়ল মশাই কিন্তু ভীষণ ভয় পেলেন আর নির্বাক হয়ে রইলেন। এমন সময় আমার মনে মনে কেউ যেন বলে উঠল গুন্ডির কথাটা। আমি তান্ত্রিক মতে বাড়ির ত্রিসীমায় একটা উগ্র ধাঁচের গন্ডি কেটে দিলাম। তারপর ওইখান থেকে এসে গৃহস্বামীকে বললাম, এই যে আমি এই গন্ডি কেটে দিলাম। শত ডাকাডাকিতেও আপনি আজকে বাইরে বেরোবেন না। আমি একটু পরে আসছি।
ওনার সাথে কথা বলে আমি বেরিয়ে গেলাম কিছু দরকারি জিনিসপত্র সংগ্রহ করতে, কারণ কর্ণ পিশাচিনীকে বাধা দিতে আমাকে একটা ক্রিয়া করতে হতো, যার জন্য নরমুণ্ড সাধনার প্রয়োজন। আমি বাড়ি থেকে বের হয়ে অনেকটা হাঁটার পর একটা ভৈরব মন্দির দেখতে পেলাম। এই অংশটাও জনপদ থেকে একেবারে বাইরের দিকে। দেখলাম শুনশান মন্দিরের গর্ভগৃহে কেবলমাত্র দুপুরে স্তব্ধতা বিরাজ করছে। কেউ কোথাও নেই, শুধু মহাদেবের ধ্যানমগ্ন মূর্তি বসানো বেদির ওপর। আমি সাষ্টাঙ্গে প্রণাম করলাম। প্রণাম করতেই একটা আশ্চর্য কাণ্ড ঘটল। মহাদেবের সামনে দাঁড়িয়ে যখন আমি প্রণাম করছি, তখন আমার কানে ভেসে আসছিল এক টানা মন্ত্রের স্তুতি। আর স্তুতি শুনে মনের মধ্যে অনেক শক্তি পাচ্ছিলাম। অনেক মনে হচ্ছিল আমার দ্বারা করে ফেলা কোনো ক্রিয়া ওই নিম্ন স্তরের জীবকে পরাস্ত করবে। এইবার আমি বেতাল সিদ্ধ গুরুর দেওয়া ওই মন্ত্র 108 বার মহাদেবের প্রদক্ষিণ করতে করতে পড়তে লাগলাম। প্রদক্ষিণ শেষ হলে মনে হলো যেন মহাদেবের পাশে থাকা নরকরুটিটা একটু নড়ে উঠল। অর্থাৎ আমার কাজ সম্পূর্ণ হয়েছে। মা অট্টহাস্য আর মহাদেব উভয়কে তুষ্ট করে যদি কোনো ক্রিয়া করি, তাহলে কারো সাধ্য নেই আমার কাজে বাধা দেওয়ার। কাজ শেষ হলে বাইরের দিকে তাকিয়ে দেখি পশ্চিম আকাশে কমলা ছোপ লাগতে শুরু করেছে। আমার মন বলছিল সাঁওতালি ওই সাধক কিন্তু এই গ্রামের কোনো নির্জন প্রান্তরে আত্মগোপন করে আছে। আজ সে কর্ণ পিশাচিনীকে নিজের বশীভূত করে আরো অনেক কর্ম সম্পাদন করবে। এই ব্যাপারে আমি নিশ্চিত। মহেন্দ্রর মধ্যে সে এখন বাসা বেঁধে আছে। বেশিক্ষণ সময় নেই। বিলম্ব হলে বেচারা মহেন্দ্র তো ধুঁকে ধুঁকে মারা যাবেই, কিন্তু তবু তাকে মানুষ জীবিত রূপেই দেখবে। তার দেহ আর 5টা মানুষের মতোই হাঁটাচলা করবে, কিন্তু সে ততক্ষণ অব্দি দেহ ছেড়ে যাবে না যতক্ষণ না সে নিজের প্রভুর ইচ্ছে অনুসারে কাজ শেষ করে, অর্থাৎ মোরল মশাইয়ের সম্পূর্ণ পরিবারকে ধূলিসাৎ করে। আমি মনে মনে প্রার্থনা জানালাম মহাদেবকে। পাশে রাখা উপযুক্ত নরকরটিটিকে তুলে নিয়ে কপালে ঠেকিয়ে প্রণাম করে ছুটলাম আর কিছু সংগ্রহ করার উদ্দেশ্যে। আমার কাজ শেষ করে ফিরতে ফিরতে প্রায় সন্ধ্যা গড়িয়ে গিয়েছিল। ফিরে এসে দেখি যে মোরল মশাইয়ের বাড়ির সামনে অনেকগুলো লোক দাঁড়িয়ে আছে। এরা সকলেই ময়নাগড়ি গ্রামের বাসিন্দা, আর আশেপাশে যে কটা বাড়ি আছে সেইখানেই তাদের বাস। মোরল মশাই বেশ উত্তেজিত ভাবে একজনকে বলছে, কিরে রতন, তুই দেখিসনি নাকি আমার মেয়ে কই? ওই যে অনেকক্ষণ হলো নাইতে গিয়েছিল আর বলেছিল জল তুলতে যাচ্ছি, তাহলে এমনটা হলো কেন? সন্ধ্যা পেরিয়ে গিয়ে রাত্রি নামলো, এখনো পাত্তা নেই। ও গেল কই তাহলে? সকলেই চুপ করে আছে দেখে আমি এগিয়ে গিয়ে ব্যাপারটা শুনলাম আর নিজের কথাটা বললাম, কারণ আমার মনে হচ্ছিল মেয়েটিকে অপহরণ করেছে মহেন্দ্রর বাবা। সে চাইলেই অনেক কিছু অঘটন ঘটিয়ে দিতে পারে। কর্ণ পিশাচিনীর কাছে তাকে বলি রূপে নিবেদন করবে, এই কথাটাও বলেছিলেন। আমার কথা শুনে সকলের মুখ পাংশুটে বর্ণের হয়ে গেল। আমি ওদের বললাম, দেখুন, আমি আজকে একটা ক্রিয়ায় বসব। আপনারা যারাই থাকুন কেউ বাড়ির চৌহদ্দির বাইরে পা দেবেন না, কারণ আজকে একটা অপশক্তির প্রভাব সারা গ্রাম জুড়ে পড়বে। কাল সকালের আগে যদি কেউ বাইরে পা রাখেন, তাহলে তাকে কিন্তু আর জীবিত অবস্থায় পাওয়ার কোনো সম্ভাবনা নেই। তাই আপনারা আমার কথা মতোই ফিরে যান আর বাড়ি বসে ইষ্টনাম জপ করুন। আমার সতর্ক বার্তা শুনে অনেক গ্রামবাসী ফিরে গেলেন। কেউ কেউ মোরলের বাড়িতে অবস্থান করলো, কারণ তাকে সাহস দিতে হবে। ওইদিকে মোরলের অবস্থা সত্যি কাহিল। জামাই অর্ধ উন্মাদ হয়ে গেল ওই একটা ধাক্কা, আর সাদের মেয়েটা সেও হারিয়ে গেল।
ওনার দুঃখের অন্ত ছিল না। আমি যখন কাজকর্ম করছি আর জব করতে যাব, তখন দেখলাম অন্ধকারে কে যেন দাঁড়িয়ে আছে। সে ক্রমেই এগিয়ে এসে আমার দিকে পূর্ণ দৃষ্টি দিয়ে তাকিয়ে রইল। এ হলো মা অট্টহাস্যর দ্বারা প্রেরিত একজন সিদ্ধ সাধক। আমার আহ্বান মন্ত্রের সন্ধ্যার অন্ধকার ভেদ করে একের পর এক সাধক মানুষ এসে অশরীরী অবস্থায় আমার কাছে জড়ো হতে শুরু করলো। আমি সকলকেই মাথার খুলিতে করে কারণ বাড়ি দিতে শুরু করলাম। আমি যেখানে বসেছিলাম সেখানে 4টি স্থান পরিশুদ্ধ করে কারণ বাড়ি অর্পণ করলাম। যাই হোক, তার ক্রিয়া আরম্ভ করলাম। ক্রিয়া আরম্ভ করেছি, কোত্থেকে একটা দমকা বাতাস আমার দিকে ধেয়ে এলো। কিন্তু এ কি আশ্চর্য! দমকা বাতাস আমার দিকে ধেয়ে এলো, কিন্তু কোনো অনুভূতি আমার হলো না। ওইদিকে দাওয়ার উপর একটা বেতের বোনা ঝুড়িতে অনেক শাকসবজি রাখা ছিল। সেটা মাটিতে পড়ে গিয়ে একেবারে যেখানে সেখানে গড়াগড়ি খেতে শুরু করলো। আমি কোনো দিকে মন না দিয়ে ওই 4 জন ভৈরবের সাথে বসে আমার সামনে থাকা কঙ্কালের মাথাকে জাগিয়ে তোলার চেষ্টায় মগ্ন। তোমরা জানো না, আমার কানে মন্ত্রধ্বনি ছাড়া আরো কিছু আসছিল, একেবারে স্পষ্ট সংস্কৃত মন্ত্রধ্বনি। অনেক কিছু ঘটল সেই রাত্রে। এক সময় শুনলাম নুপুরের ছমছম ধ্বনি। চেয়ে দেখি যে আমার সামনে দাঁড়িয়ে আছে একজন নারী, অবিকল মোড়লের মেয়ের মতোই দেখতে শুনতে, কিন্তু কি রূপটাই না খেলেছে। সে আমার দিকে তাকিয়ে থাকার পর মৃদু হাসলো। তারপর আমাকে নানাবিধ প্রলোভনে উদ্বুদ্ধ করে আসন ত্যাগ করাতে চাইল, কিন্তু আমি আমার আসনে একেবারে অটল। মোড়ল মশাই কিন্তু অন্ধকারে নিজের মেয়েকে দেখে বেশ অবাক হয়ে প্রায় ছুটেই যাচ্ছিল। আমি তাকে থমকে ওই স্থানে দাঁড়িয়ে যেতে বললাম। করছেন কি? ও কি আপনার মেয়ে নাকি? আপনার মেয়ের রূপ নিয়ে স্বয়ং কর্ণ পিশাচিনী দেবী এসেছে সবকিছু ধ্বংস করতে। আপনি ওখানে বসুন। শত প্রচেষ্টাতেও আমাকে কোনো রকমে পরাস্ত করতে পারল না সেই নারী। সে এগিয়ে আসতে গিয়ে আমার সামনে থাকা ধুনির আগুনটা দাউ দাউ করে জ্বলে উঠল। আমি মায়ের নাম জপ করতে করতে কখন যে মাত্রাতিরিক্ত উচ্চ স্বরে শুরু করেছি খেয়াল নেই। আমার নাকে ভেসে আসছিল একটা কটু গন্ধ। ধুনিটা জ্বলে উঠতেই ওই গন্ধ একেবারে ধুয়ে মুছে গেল। পরিবেশ থেকে গুমোট ভাবটা কেটে গেল। দেখলাম একটা উজ্জ্বল হলদেটে জ্যোতি 4 জন ভৈরবের দেহ থেকে বেরিয়ে এসে সারা বাড়িময় ছড়িয়ে গেল। আর দেখতে দেখতে ওই ভৈরবগুলো অদৃশ্য হয়ে গেল। আমি তাদের প্রণাম করে তাদের ফেলে রাখা কারণ বাড়ি নিজে সেবন করলাম। তারপর মোড়লের উদ্দেশ্যে বললাম, আপনার বিপদ কেটে গেছে, এখন আপনি নিশ্চিন্ত। আপনার কন্যার সন্ধান পেয়েছি। আসুন, আসুন আমার সাথে। উনি কোনো কথা বললেন না। আমার সাথে বিহবলের মতোই চলতে লাগলেন পাশে শ্মশান ঘাটে। গিয়ে যা দেখলাম তাতে আমার নিঃশ্বাস বন্ধ হওয়ার উপক্রম হলো। দেখি যে ওই সাঁওতালি সাধকের মুন্ড ছেদ হয়ে পড়ে আছে, আর পাশেই পড়ে আছে মোড়লের মেয়ে। সে যেন চৈতন্য হারিয়ে ফেলেছে। ওইখানে মোড়ল শত ডাকাডাকি সত্ত্বেও তার জ্ঞান ফিরিয়ে আনা গেল না। শেষমেশ গ্রামের লোক মিলে তাকে উদ্ধার করলো, আর তারপরেও তার জ্ঞান না ফিরে আসা অবধি আমাকে অনেকক্ষণ থাকতে হয়েছিল। যাই হোক, জ্ঞান ফিরে আসার পর আমি ওইখান থেকে ফিরে আসি, আর সদর হাসপাতালে থাকা মহেন্দ্র পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরে এসেছিল। তারপর বহুদিন যোগাযোগ নেই তাদের সাথে, কিন্তু ওই গ্রামে সাঁওতালি সাধকের সাথে ঘটে যাওয়া এই স্মৃতি আমার আজও মনে পড়ে। শুধু মনে পড়ে না, একদম স্পষ্টভাবে মনে পড়ে। কথা শেষ হলো তারানাথের। বাইরের দিকে তাকিয়ে দেখি বৃষ্টিটা অনেকটা ধরে এসেছে। আমরা উঠে পড়লাম, আর ওই গলির মোড় দিয়ে একটা রিক্সা যাচ্ছিল, তাতেই 2 বন্ধু উঠে গিয়ে তারপর তারানাথকে বিদায় দিয়ে বাড়ির পথে রওনা দিলাম।
শেষ হলো আজকের গল্প তারানাথ তান্ত্রিক ও বেদী সাধকের রোষ। গল্প পাঠে অভিজিৎ দত্ত বণিক, বিভিন্ন চরিত্রে দীপম, সৌরভ সাহা, বিপুল, আসঞ্জন, অধ্যায়, পার্থ, সুমন। পরিচালনা ও আবহ সৃষ্টিতে বিপুল। পোস্টার আর্টিস্ট কৃষ্ণেন্দু। গল্পের সূত্রধার আমি বিপুল। ফিরে আসবো আরও একটি অভিনব গল্প নিয়ে, তাই কান রাখুন স্কেয়ার এলিভেটর ইউটিউব চ্যানেলে। ধন্যবাদ। শুভরাত্রি।